বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি সর্ষে পার্শের একটা রেসিপি। সাধারণত এই সর্ষে দিয়ে পার্শে মাছ হোটেলেই খেয়েছিলাম, এবার আজকে ফার্স্ট টাইম বানালাম। ভালোই হয়েছিল খেতে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ওজো অ্যান্ড মম কুকিং অ্যান্ড ব্লগিং। তো সর্ষে দিয়ে পার্শে মাছ বানানোর জন্য প্রথমে পার্শে মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, বাজার থেকে তো কেটে আনাই হয়েছে। তারপরে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিতে হবে। প্রায় ৮ ঘন্টা আমি এটা লবণ আর হলুদ মাখিয়ে ঢেকে রেখে দেবো। যতক্ষণ পার্শে মাছটা ম্যারিনেট হচ্ছে ততক্ষণ আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। এখানে একটা গ্রাইন্ডারের বাটির মধ্যে ২.৫ চামচ মতো সাদা সর্ষে, ১/২ চামচ কালো সর্ষে নিয়ে নিয়েছি, আর ৪ থেকে ৫টা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। খুব স্মুথ করে আমি একটা পেস্ট বানিয়ে নিলাম। এখনকার কালো সর্ষেগুলো কেন জানি একটু তিতকুটা হয়, সেজন্য সাদা সর্ষেটাই বেশি দিয়েছি, কালোটা একটু অল্প দিয়েছি, একটু ঝাঁঝ ওঠার জন্য। এবার পার্শে মাছগুলো ভাজার পালা। কড়াইয়ে তেলটা গরম হয়ে গেলে একে একে আমি প্রথমে 4টে পার্শে মাছ ভাজার জন্য দিয়ে দিলাম, ঢেকে দিলাম। মোটামুটি 30 থেকে 40 সেকেন্ড মতো ভাজা হয়ে যাওয়ার পরে ঢাকনাটা তুলে আমি মাছগুলোকে খুব সাবধানে উল্টে দিলাম। পার্শে মাছ দেখলাম খুবই নরম, উল্টাতে গিয়ে একটু ভেঙে চুরে যাচ্ছে বটে, তাই একটু বেশি তেলে ভাজলে ভালো হয়। আবার আমি সেকেন্ড 30-এর জন্য ঢেকে দিলাম। যখন মাছটা ভাজা হয়ে গেল, এবার আমি ধীরে ধীরে তুলে নিচ্ছি। তুলতে গিয়েও একটু অসুবিধা হচ্ছিল, কারণ মাছগুলো দেখলাম মানে এমনি গলা নরম না, নষ্ট হয়ে যাওয়া নরম না, কিন্তু পার্শে মাছটা ইটসেলফ নরম, মানে বেশ সফট মাছ আর কি। এবার আমি যে বাকি মাছগুলো আছে সেগুলো ভেজে নেব একইভাবে। তো যখন মাছ ভাজা হয়ে যাবে, আমি তখন সমস্ত মাছগুলো তুলে নেওয়ার পরে কড়াইয়ে যে তেলটা থাকবে তার মধ্যেই ফোড়ন দিয়ে দেব তেজপাতা আর 1/2 চামচ মতো কালো জিরে। ভালো করে নেড়ে যখন ফোড়ন ভাজার খুব সুন্দর গন্ধ আসবে, তখন আমি এর মধ্যে যে সর্ষে বাটাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। সর্ষে বাটাটা দিয়ে দেওয়ার পরে আমি এর মধ্যে 2 থেকে 3টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ আর স্বাদ মতো লবণ, আর সামান্য একটু চিনি দিচ্ছি। তোমরা ইচ্ছা না করলে চিনিটা স্কিপ করতে পারো। এবার আমি ভালো করে মশলাটা নেড়ে নেব, কিন্তু ভেজে নেব না। পুরো যে মশলা থেকে তেল বার হয়ে যাবে এমন নয়, মশলাটা হালকা একটু ভাজা ভাজা হবে, কিন্তু তেল বার হয়ে গেলে কিন্তু সেই টেস্টটা পাওয়া যাবে না। এবার মিনিট 2 মশলাটা নাড়ার পরে আমি এখানে পরিমাণ মতো জল ঢেলে দিচ্ছি আর ঢেকে দিচ্ছি। তারপরে যখন দেখবো যে ঝোলটা খুব সুন্দর ফুটে উঠেছে, তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পার্শে মাছগুলো। পার্শে মাছগুলো সাবধানে দিয়ে দিতে হবে। ভাজতে যতটা অসুবিধা দেখলাম, ঝোলের মাছ কিন্তু তুলতে গিয়ে আর অতটা অসুবিধা হচ্ছে না, মানে যে ভাঙা ভাঙা ভাব হয়েছিল সেটা কিন্তু ঝোলের দেওয়ার পরে আর হলো না। এবার পার্শে মাছটা মিনিট 4-5 ফুটে ওঠার পরে এর মধ্যে আমি 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম আর ঢেকে দিলাম, ভালো করে মাছটা সিদ্ধ হয়ে যাওয়া অবধি। যখন মাছটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে, তখন আমি দেখে নেব এর মধ্যে নুন ঝাল আর কি দিতে হবে। যদি কিছু প্রয়োজন হয় তাহলে সেটা আমি অ্যাড করে নেব। আর আবার মিনিট 2 আমি ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলেই আমাদের কিন্তু মাছ রেডি। এই সর্ষে দিয়ে পার্শে মাছ কিন্তু গরম ভাতে খেতে খুব ভালো লাগে। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই এই খুব খুব সহজ রেসিপিটা ট্রাই করো, তাহলেই বুঝবে এটা যেমন রান্না করা এতটা সহজ, তেমন খেতে কতটা ভালো হয়। যদি ভালো লাগে ভিডিও, তাহলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর নতুন বন্ধুরা প্লিজ পাশে থেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ফেসবুক বন্ধুরা প্লিজ ফলো করে নিও। অবশ্যই বেল বাটন ক্লিক করো যাতে আমাদের দেওয়া ভিডিও তোমাদের কাছে পৌঁছায় সবার আগে। আর এতক্ষণ ধরে তোমরা যে ভিডিওটা দেখলে তার জন্য তোমাদের জানাই অসংখ্য ধন্যবাদ।